আসন্ন লোকসভা নির্বাচনে ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে লালগোলা বিধানসভার অন্তর্গত লালগোলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা। এই সাংগঠনিক আলোচনায় উপস্থিত ছিলেন ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী, লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। নির্বাচনে যে ইলেকশন কমিটির চেয়ারম্যান সম্মানীয় আখরুজ্জামান সাহেব, সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের লালগোলা বিধায়ক সম্মানীয় মোহাম্মদ আলী সাহেব, সেই সঙ্গে জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের মহিলা নেত্রী এবং বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চল নেতৃবৃন্দ, সকলকে আমি শুভেচ্ছা, অভিনন্দন, সালাম ও আদাব, নমস্কার জানিয়ে কিছু কথা বলার বিষয়। আগামী যে 2024 যে লোকসভা নির্বাচন, আপনারা সকলে অবগত আছেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য আমাকে মনোনীত করেছে। পার্টি আমাকে মনোনীত করেছে, কিন্তু শেষ বিচারের রায়টা কিন্তু আপনারাই করবেন এবং সেই রায়টা দেওয়ার জন্য আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা যে রায় দেবেন আমি মাথা পেতে মেনে নেব। আমি 5 বছর আগে হয়তো লালগোলা কেউ কেউ আমাকে জানতেন, কিন্তু গত 5টি বছর আপনারা অনেকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাকে চিনেছেন, জেনেছেন। আমার নিজের বলার কথা না হলেও আপনাদের জানাই যে 5টি বছরের মধ্যে আমার সেই দিনটি আজও মনে আছে, 23শে মে 2019 সাল, যে দিনকে জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে বিপুল ভোটে এবং দোয়া আশীর্বাদে নির্বাচিত করেছিলেন। আমার মনের মধ্যে এসেছিল এই জঙ্গিপুর লোকসভার প্রতি দায়বদ্ধতা, এবং সেই দায়বদ্ধতাকে নিয়ে কিন্তু আমি 5টি বছর চলেছি। আগামী দিন যদি আপনারা সেই সুযোগটা আমাকে দেন, তাহলে নিশ্চিতভাবে সেই দায়বদ্ধতা আরো বেশি করে নেওয়ার নেব আর কি, এটা আপনাদের জানা, বেশি করে নেব জানাই এটাই বলতে যে আমাকে যেমন আপনারা সাংসদ বানিয়েছেন, পার্টি সাংসদ বানিয়েছে, সেই সঙ্গে পার্টির কিছু কাজের জন্য আমাকে সাংগঠনিক সভাপতিও করেছে, আরো সরকারিভাবে কিছু দায়িত্ব আরো দিয়েছেন। আমি চাই না যে আর কোনো দায়িত্ব বা সাংগঠনিক জায়গায়, আমি চাই যে আপনাদের দোয়া আশীর্বাদে নির্বাচিত হয়ে শুধুমাত্র আপনাদের সঙ্গে আমি যুক্ত থাকতে এবং আপনাদের সকলের কাজের মধ্যে যুক্ত থাকা, উন্নয়নের মধ্যে যুক্ত থাকা, মানুষের সেবার মধ্যে যুক্ত থাকা, মানুষের আপদে বিপদে মানুষের পাশে থাকার চাই। আমি সেইটাই চাইছি। আগামী দিনে সকলের প্রতি আমার বিনম্র আবেদন রইল। আমি সকলকে মাথা পেতে আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা সেই বিচারের ভার যেমন আপনাদের ছেড়ে দিলাম, আপনারা যেটা করবেন আমি মাথা পেতে মেনে নেব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।